সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 4 এর কোশ্চেন নম্বর হচ্ছে 8 আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো নম্বর 1 লিখি প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে x প্লাস 1 বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটা দেওয়া আছে। তাহলে মনে করি প্রদত্ত রাশি ইকুয়াল অর্থাৎ x প্লাস 1 বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল, এখানে প্রায় চিহ্ন দেবো আমরা লিখতে পারি a ইকুয়াল, এখানে দেখো x মাইনাস 1 হোল স্কয়ার অর্থাৎ এই স্কয়ার ব্যতীত লিখবো ভিতরের টুকু অর্থাৎ x মাইনাস 1 a বাই এটা লিখেছি, এরপর প্লাস সাইন, এরপর হচ্ছে b বাই এখন আমরা এটা পুরোটা লিখবো অর্থাৎ x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস এর এই অংশ লেখা হলো অর্থাৎ এই হরের প্রথম পদ লিখেছি, প্রথম পদ লেখা হলো এখানে। এরপর দেখো দ্বিতীয় পদ লিখতে হলে দ্বিতীয় পদে এখানে দেখো দ্বিতীয় পদে কি দেওয়া আছে, এখানে x স্কয়ার দেওয়া আছে, এরপর হচ্ছে প্লাস 1 দেওয়া আছে। দ্বিতীয় পদে এটা x স্কয়ার প্লাস 1 এই অংশটুকু, এখানে যেহেতু x স্কয়ার দেওয়া, এই x স্কয়ারের জন্য আমরা cx এটা ধরবো, কারণ x হলে শুধুমাত্র x হলে a ধরা হয়, যদি x স্কয়ার হয় তাহলে cx প্লাস এই ধ্রুবকের জন্য d cx প্লাস d বাই এখানে x স্কয়ার প্লাস 1 ধরা হবে। তাহলে এই স্কয়ার ব্যতীত ভিতরের অংশ অর্থাৎ এই স্কয়ার ব্যতীত ভিতরের অংশ লিখবো। তাহলে দেখো তাহলে কি লিখতে হবে, এখানে যেহেতু x স্কয়ার এই জন্য cx, এরপর হচ্ছে প্লাস 1 এর জন্য d বাই এখানে x স্কয়ার প্লাস 1 এটা লিখলাম। এরপর কি আমাদের এরপর আবার হোল স্কয়ার দেওয়া আছে অর্থাৎ এবার পুরোটা লিখবো, তাহলে লিখি প্লাস, এরপর সে cd লিখেছি, এরপর ex প্লাস এরপরে f আমরা ক্যাপিটাল লেটার গুলো লিখি বাই x স্কয়ার প্লাস 1 এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দেই, এখানে ডট ডট দেই, ডট 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 এক নং দিয়েছি। দেখো এটা কিভাবে ধরেছি, এভাবে যে a বাই ভিতরের অংশটুকু প্লাস b বাই এই পুরোটুকু, কারণ এখানে হোল স্কয়ার আছে সেটা ধরলাম, এরপর প্লাস এখানে x স্কয়ারের জন্য আমরা cx ধরবো, কারণ b এর পরে c তারপর d এভাবে ধরতে হয়। তাহলে কি cx প্লাস d বাই এই ভিতরের অংশটুকু, এরপর পুরোটা ধরতে গেলে তখন আবার x প্লাস f বাই পুরোটুকু এটা লিখেছি। তাহলে মনে করি এটা এখন এই এক নংয়ের উভয় পক্ষকে এখানে দেখো লেফট সাইডে যে হর আছে এই হর দ্বারা গুণ করব। তাহলে লিখি এক নংয়ের উভয় পক্ষকে এক নং সমীকরণ বা এক নং এর লিখি উভয় পক্ষকে বা উভয় পক্ষে লিখি, উভয় পক্ষে কত দ্বারা গুণ করব, x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এই হর যা আছে সেটা দিয়ে গুণ করব, লেফট সাইডে যে হর x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এত দ্বারা গুণ করে পাই। আমরা গুণ করি, দেখো গুণ করলে কি হবে, এখানে যদি লেফট সাইডে এই অংশটুকু দিয়ে গুণ করি অর্থাৎ এটা দিয়ে গুণ করেছি, তাহলে এখানে লেফট সাইডে কি হবে, দেখো এক অংশ দেখালেই অবশ্যই বুঝতে পারবে কি হয়। এখানে x প্লাস 1 আছে লব, হর হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা হচ্ছে হর। আমরা কি দিয়ে গুণ করেছি, আমি এখানে এই যে হরটি অর্থাৎ লেফট সাইডে যে হর আছে সেটা দিয়েই গুণ করেছি, অর্থাৎ এখানে এই বাইয়ের এখানে গুণ চিহ্ন দিয়ে এই লেফট সাইডে যে হর সেটা দিয়ে গুণ করেছি, অর্থাৎ x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ এটা একই, অর্থাৎ এটার মধ্যে 1 বার যাবে, 1 দিয়ে এটাকে গুণ করলে লবকে গুণ করলে লবেই হবে, অর্থাৎ যা হয় সেটা আমি এখানে লিখি, হয় কি দেখো x প্লাস 1 হয়, এরপর প্রায় অর্থাৎ 3টি এখানে চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে কত দিয়ে গুণ করেছি, দেখো এখানে হোল স্কয়ার এখানে একটি আছে, সুতরাং একটি থাকবে, অর্থাৎ a ইন্টু x মাইনাস 1 এটা একটা থাকবে, আর কি থাকবে এটা থাকবে, এটা যেহেতু এখানে নেই এটা এখানে গুণ করলে যা হয় অর্থাৎ এই ভগ্নের সাথে এই যেটা দিয়ে গুণ করেছি সেটা গুণ করলেই দেখতে পাবে যে এটা পাই x স্কয়ার প্লাস 1, এটা যেহেতু এখানে নাই হোল স্কয়ার এটা হলো a এর সাথে, এরপর কি সাইন প্লাস সাইন, এরপর আবার b লিখি, বিতে এখানে কি হোল স্কয়ার আছে x মাইনাস 1 হোল স্কয়ার আছে, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার বাদ যাবে, তাহলে কি থাকবে এইটুকু থাকবে, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এটা থাকবে বিতে। এরপর দেখো cx প্লাস d এখানে লিখি, প্রথমে cx প্লাস d, এরপর এখানে কি থাকে দেখো x স্কয়ার প্লাস 1 অর্থাৎ এটা পুরোটা থাকবে x মাইনাস 1 হোল স্কয়ার থাকবে, এবং এখানে একটি যেহেতু এখানে হোল স্কয়ার দুইটা x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাহলে একটি থেকে যাবে x স্কয়ার প্লাস 1
এই একটি থেকে গেল, এটা হলো। এরপর কি থাকে এখানে, এখানে প্লাস সাইন দেই, এখানে দেখো এখানে আছে ই এক্স প্লাস এফ, এরপর দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে এটা বাদ যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার থাকবে শুধু মাইনাসের টুকু, অর্থাৎ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এটা থাকবে, এটা ডট ডট দিয়ে এটা 3 নং দেই, এটা 3 নং। দেখো এখানে এই যে 3 নংয়ে বা 3 নং হতে আমরা কি পেতে পারি, সেটা আমরা 3 নংয়ের এই রাইট সাইড অংশ, অর্থাৎ এই যে ইকুয়াল চিহ্ন, মনে করি প্রায় চিহ্ন, এটা প্রায় চিহ্নর যে রাইট সাইডে যা আছে সেটা আমরা প্রথমে করব, লেফট সাইড যেভাবে আছে সেভাবেই থাক, অথবা আমরা বা দিয়ে লেফট সাইড এক্স প্লাস 1 লিখে এরপর প্রায় রাইট সাইড অংশটুকু করব, অর্থাৎ এ ব্র্যাকেট শুরু করি, এখানে এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 1 লিখি, এরপর কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার, এ কি এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ এই এ হচ্ছে এটা, এটাকে স্কোয়ার, এ স্কোয়ার, তাহলে এই স্কোয়ার অর্থাৎ এক্স মানে 2 এর সাথে 2 গুণ 4 হবে, এক্স টু দা পাওয়ার 4 হলো, এটা হলো এ স্কোয়ার প্লাস, যেহেতু প্লাসের সূত্র সুতরাং প্লাস 2ab, সূত্রে 2, এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1, এভাবে আমরা লিখতে পারি, বা 2 এক্স স্কোয়ার লিখে দিলেও হবে। এরপর কি প্লাস বি স্কোয়ার মানে 1কে স্কোয়ার, এটা আমি করে দেখলাম, এটা না করলেও হবে, সরাসরি 2 এক্স স্কোয়ার প্লাস 1 এভাবে লিখলে হবে। এরপর হচ্ছে প্লাস সাইন, এই অংশটুকু করি, তাহলে এখানে কি, এখানে বি আছে, বি লিখি, দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু একই, সুতরাং এটা যা হয়েছে সেটা একই হবে, সুতরাং এটা আমরা সরাসরি লিখে দিতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে 1কে গুণ করলে 2 দিয়ে 2 হবে, প্লাস বি স্কোয়ার হচ্ছে 1কে স্কোয়ার অর্থাৎ 1 হলো এটা। এরপর কি প্লাস সাইন, এরপর আছে এখানে সি এক্স প্লাস ডি, এই অংশটুকু লিখলাম, এরপর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখে দিতে পারি। আবার এই যে এক্স স্কোয়ার প্লাস 1, এই অংশটুকু প্রথমে লিখি, এক্স স্কোয়ার প্লাস 1 এটা লিখেছি, এটা যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, এ স্কোয়ার সূত্র অনুসারে আমরা লিখতেছি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x, 2ab হয়, 2x 1b হলো, তাহলে 2x এই হবে 1 এর সাথে গুণ করলে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1কে স্কোয়ার দিলে 1ই হয়, তাহলে আমরা এই অংশটুকু এটাই লিখেছি। এরপর কি প্লাস সাইন, এরপর এখানে কি আছে, এখানে ই এক্স প্লাস এফ আছে, এফ লিখি, ব্র্যাকেট দেই, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, এইখানে যে এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটি লিখেছি সেই সূত্রটি এখানে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা হয়। দেখো এরপর কি হবে, বা এক্স প্লাস 1 প্রায় এ, এখন এখানে ব্র্যাকেট দেই, এখানে এক্স মাইনাস 1 আছে সেটা লিখলাম, এখানে কি হয় এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার, তারপর প্লাস 1 হয়, এরপর কি এখানে প্লাস বি, এখানে যা আছে তাই লিখে দেই, এক্স টু দ্য পাওয়ার 4, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 এটা হলো। এরপর কি এখানে প্লাস, এখানে কি হলো, এখানে আমরা গুণ করতে পারি, দেখো এখানে এই অংশটুকু আমরা গুণ করে দেব, তাহলে গুণ করি, দেখো এখানে কি আছে সেটা লিখে নিই, প্রথমে সি এক্স প্লাস ডি, এরপর ব্র্যাকেট শেষ করি, দেখো এই এক্স স্কোয়ার দ্বারা এই 3টি পদকে গুণ করব, অথবা 1 দ্বারা এই 3টি পদকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার দ্বারা এই 3টি পদকে গুণ করলে কি হবে, দেখো এই এক্স স্কোয়ার এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, গুণের সময় পাওয়ার সাথে পাওয়ার প্লাস হবে, কারণ একই ভিত্তি তাই, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 হলো, এরপর হচ্ছে মাইনাস 2 এক্স কিউব হবে, এক্স স্কোয়ার এক্সের সাথে গুণ করলে এক্স কিউব হবে, এখানে 1 এর সাথে 2 গুণ করলে 2ই হবে, তাই আমি কনস্ট্যান্ট গুণ করে বলছি না, শুধুমাত্র এই রাশিগুলো বলছি। দেখো এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করি তাহলে কি হবে, এখানে এক্স স্কোয়ার হবে, এর কারণ আছে 1 দিয়ে এখানে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা আছে, এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, এক্স স্কোয়ারের সাথে গুণ করলে 1 এক্স স্কোয়ার হলো, এটা হলো, অর্থাৎ এক্স স্কোয়ার লিখলাম। এখন 1 দিয়ে গুণ করি, এই 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ অপরিবর্তিত অবস্থা আমরা লিখতে পারি, কারণ প্লাস সাইন, এই প্লাস সাইন দিয়ে গুণ হলে পরে এই সাইনের কোনো পরিবর্তন হবে, যা আছে তাই, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা লিখতে পারি। এরপর কি এখানে প্লাস সাইন, এখানে কি আছে যা আছে তাই লিখে দেই, এখানে ই এক্স, এটা এক্স, এটা এক্স লিখেছি, ই এক্স প্লাস এফ, এরপর ব্র্যাকেট শেষ করি, এখানে কি, এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস 2x, এটা এক্স 2x প্লাস 1 এটা হলো, অর্থাৎ এই অংশটুকুই যা আছে তাই লিখলাম, এখানে গুণ করিনি। এখন দেখো, এখন আমরা এখানে গুণ করব, গুণ করলে যা পাবো সেটা লিখব। দেখো তাহলে এখন এই এক্স দিয়ে এগুলোকে গুণ করব, সাথে সাথে আমরা এ দিয়েও গুণ করতে পারি, এক্স দিয়ে গুণ করি, তাহলে দেখো বা এখানে
এক্স প্লাস ওয়ান, এখানে প্রায় চিহ্ন, এখানে দেখো এ এখানে থাক, আমরা এক্স দিয়ে তারপর ওয়ান দিয়ে গুণ করব, গুণ করার পর যা পাই সেটা লিখি। দেখো এক্স দিয়ে এক্স টু দ্য পাওয়ার 4 কে গুণ করি, তাহলে কি হবে, এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে, এক্স টু দ্য পাওয়ার 5 হবে, কারণ এখানে পাওয়ার 1 এখানে 4 তাই 5 হলো। এক্স দিয়ে এক্স স্কয়ারকে গুণ করি, এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এক্স দিয়ে 2x স্কয়ারকে গুণ করলে 2x কিউব হবে, এরপর সেই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, যেহেতু এক্স এর এখানে প্লাস সাইন তাই এইখানেও প্লাস সাইন, সুতরাং এই সাইনগুলো অপরিবর্তিত অবস্থা থাকবে, যা আছে তাই হবে, অর্থাৎ প্লাস এক্স হলো। এই এক্স দিয়ে গুণ করেছি, এখন -1 দ্বারা গুণ করবো, এখানে সাইন পরিবর্তন হবে, কি হবে তাহলে -x টু দ্য পাওয়ার 4 -2x স্কয়ার -1, এটা হলো। প্রথমে এক্স দিয়ে গুণ করছি, অতঃপর 1 দিয়ে গুণ করে এটা লিখেছি, এরপর এখানে প্লাস সাইন, এখানে যা আছে তাই লিখে দেই, এখানে b ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস এখানে 1 আছে, এটা লিখলাম। এরপর কি এখানে প্লাস সাইন দেই, এখানে যা আছে তাই প্রথমে লিখি, এখানে আমরা এটা যোগ বিয়োগ করব, তাই এখানে cx প্লাস ডি, এটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম cx প্লাস ডি। তাহলে দেখো এখানে যোগ বিয়োগ করি, কি কি হয় এখানে সেটা লিখি, এখানে x টু দ্য পাওয়ার 4 -2x কিউব, 2x কিউব, এরপর আছে প্লাস, এখানে x স্কয়ার আছে প্লাস, এখানেও x স্কয়ার প্লাস, তাহলে 2x স্কয়ার হবে, এরপর -2x প্লাস 1 ব্র্যাকেট শেষ করি, এখানে প্লাস সাইন, তারপর কি আছে ex প্লাস f, এরপর ব্র্যাকেট শেষ করি, এখানে কি আছে সেটা লিখি, এখানে x স্কয়ার -2x প্লাস 1 সেটা লিখলাম। দেখো এখানে আমরা অতঃপর এখানে আমরা cx প্লাস d দিয়ে এটা গুণ করব, এখানে ex প্লাস এখানে f দিয়ে গুণ করব, এখানে a দিয়ে গুণ করব, তাহলে কি হবে সেটা লিখি বা এখানে লেফট সাইডে x প্লাস 1 এখানে প্রায়, অর্থাৎ এই তিনটে চিহ্ন, এরপর সে এ দিয়ে গুণ করি, এ দিয়ে গুণ করলে কি হবে সেটা আমরা এখানে লিখতে পারি, এ দিয়ে গুণ করি। দেখো আবার আমরা এই যে পাওয়ার অনুসারে সাজিয়ে লিখতে পারি, এ দিয়ে গুণ করার পর আমরা সাজিয়েও লিখে দেই, এখানে এ, এরপর কি আছে x টু দ্য পাওয়ার 5, এরপর হচ্ছে প্লাস সাইন, এ দিয়ে প্রথমে আমরা গুণ করি সাজিয়ে না লিখে, তাহলে কি 2ax কিউব, এ দিয়ে গুণ করতেছি, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন দেই, এ দিয়ে x কে গুণ করলে ax হবে, এরপর হচ্ছে এ দিয়ে -x টু দ্য পাওয়ার 4 কে গুণ করলে -ax টু দ্য পাওয়ার 4, এরপর হচ্ছে এখানেও মাইনাস সাইন, তাহলে এখানে মাইনাস সাইন কি হবে, এ দিয়ে 2x স্কয়ার কে গুণ করি, তাহলে 2ax স্কয়ার হলো, এটা হলো, এরপর -a, এটা হলো। এরপর কি এটা আমরা গুণ করেছি, এখন b দিয়ে এখানে গুণ করব, b দিয়ে গুণ করি, এরপর প্লাস সাইন b x টু দ্য পাওয়ার 4 প্লাস এখানে 2 আছে, এরপর b আছে, x স্কয়ার আছে, লিখি প্লাস এই 1 কে গুণ করতেছি, b দিয়ে 1 কে গুণ করলে b এই হবে, এটা লিখলাম। এরপর আছে আবার প্লাস সাইন, এখন আমরা cx দিয়ে এটাকে গুণ করব, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই পঞ্চম এই 5টি পদকে cx দ্বারা গুণ করব, অতঃপর d দিয়েও এই 5টি পদকে গুণ করব। এখানে দেখো cx এর এখানে প্লাস সাইন, এখানেও প্লাস সাইন, সুতরাং এই সাইনগুলোর কোনো পরিবর্তন হবে না, এটা যা থাকবে তাই হবে। তাহলে লিখি cx দ্বারা গুণ করি, এখানে এই প্লাস সাইন দেই, cx দ্বারা গুণ করি, cx দিয়ে x টু দ্য পাওয়ার 4 কে গুণ করলে, যেহেতু x এখানে x এর পাওয়ার 1 এখানে আছে 4, তাহলে 5 হবে, তাহলে cx টু দ্য পাওয়ার 5 হলো। এরপর হচ্ছে এটাকে গুণ করি, এখানে মাইনাস সাইন, যেহেতু এইখানে প্লাস এই মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে 2 আছে, কনস্ট্যান্টটা প্রথমে লিখি, তারপর c x দিয়ে এটাকে গুণ করলে কি হবে x টু দ্য পাওয়ার 4, কারণ এখানে কিউব আছে তাই। এরপর cx দিয়ে এটাকে গুণ করি, এখানে দেখো প্লাস আছে, প্লাস সাইন দেই, এখানে 2 আছে, 2 প্রথমে লিখি, তারপর c এখানে x স্কয়ার, এখানে x, অর্থাৎ x কিউব হবে 2cx কিউব, এরপর কি হচ্ছে এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন প্লাসে -2 লিখি, তারপর c লিখি, এখানে x আছে, এখানে x আছে, অর্থাৎ x স্কয়ার হলো। এরপর cx দ্বারা 1 কে গুণ করি, তাহলে কি হবে 1 এর এখানে প্লাস সাইন, প্লাস হলো cx হলো, cx, শুধুমাত্র cx দ্বারা গুণ করেছি, এরপর d দ্বারা গুণ করব, তাহলে d দ্বারা গুণ করি, দেখো এখানে d দ্বারা গুণ করি, এখানে প্লাস সাইন, এখানেও প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস দেই, d দিয়ে গুণ করলে কি হবে d x টু দ্য পাওয়ার 4, এরপর আছে মাইনাস সাইন, তারপর 2 আছে, এরপর d দিয়ে গুণ করলে d হবে 2d, এরপর আছে x কিউব আছে, x কিউব লিখি, অর্থাৎ d দ্বারা গুণ করলে এর প্রত্যেকটার সাথে d হবে, আর যা পাওয়ার
এক্স এর পাওয়ার যেটা আছে তাই থাকবে, অর্থাৎ রাশি অপরিবর্তিত অবস্থায় থাকবে, শুধু ডি হবে সাথে। তাহলে আমরা লিখে দেই সরাসরি। তাহলে প্রথমে লিখছি ডি এক্স টু দ্য পাওয়ার 4, তারপর 2d এক্স কিউব, তারপর হচ্ছে প্লাস সাইন 2d এক্স স্কোয়ার, ডি দিয়ে গুণ করতেছি তাই এখানে ডি লিখি। এরপর কি এখানে মাইনাস সাইন 2d, এরপর এখানে এক্স আছে প্লাস ডি দিয়ে 1কে গুণ করলে ডি হবে। এই ডি দিয়ে এটাকে গুণ করেছি 1 2 3 4 5, 5টি হলো। দেখো 1 2 3 4 5, 5টি হলো। এরপরে এটা দিয়ে গুণ করা আমাদের এখানে শেষ। এরপরে এই ইএক্স প্লাস এফ দিয়ে এটাকে গুণ করব। তাহলে গুণ করি। এরপর কি সাইন প্লাস সাইন, এখানে প্লাস সাইন, ইএক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে কি হবে ই এক্স, ওখানে এক্স স্কোয়ার, সুতরাং এক্স কিউব হলো ই এক্স কিউব। এক্স দ্বারা গুণ করি, মাইনাস হচ্ছে 2e, তারপর ওখানে এক্স আছে, দেখো এই এক্স, এখানেও একটা এক্স, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হলো। আবার এক্স দ্বারা 1কে গুণ করি, তাহলে ওখানে প্লাস সাইন, তাহলে কি হলো ই হলো। আর এরপরে এখানে সাথে এক্স আছে, এক্স লিখি। এরপরে প্লাস দিয়ে প্লাস এফ দ্বারা গুণ করবো, প্লাস সাইন, প্লাস দিয়ে গুণ করি। এফ দিয়ে গুণ করলে এখানে যা রাশি থাকবে সেটাই হবে, শুধুমাত্র এই প্রত্যেকটার সাথে এফ এফ থাকবে, অর্থাৎ এফ এক্স স্কোয়ার হলো, এরপর মাইনাস 2f, এরপরে এসে এক্স হলো, এরপর সে প্লাস এখানে এফ হলো, অর্থাৎ এটা পেয়েছি। এখন আমরা এগুলো পাওয়ার অনুসারে সাজিয়ে লিখব। দেখো পাওয়ার অনুসারে সাজিয়ে লিখতে হলে অবশ্যই আমাদের এই 1 নং এই প্রথম হতে লিখতে হবে। সুতরাং এই 1 নংটা আমরা এখানে লিখে দিই, 1 নংয়ে কি আছে সেটা লিখি। দেখো তাহলে 1 নংটা প্রথমে লিখি, এখানে লিখে রাখি, কারণ 1 নংটি আমাদের প্রয়োজন হবে, তাই 1 নংটা এখানে লিখে রাখি। কি 1 নং, এখানে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা হলো ইকুয়াল। এখানে এ বাই এক্স মাইনাস 1, এরপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে বি বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন, এরপরে সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ই এক্স প্লাস এফ বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে 1 নং। কারণ 1 নং লিখে রাখার কারণ হচ্ছে এখানে আমরা মান বসাবো, এ বি সি ডি ই এফ এগুলোর মান বের করে মান বসাবো। তাহলে দেখো এরপর কি করব, এটা পাওয়ার অনুসারে আমরা সাজিয়ে লিখবো। তাহলে পাওয়ার অনুসারে সাজিয়ে লিখি, 1 নং লিখে রেখেছি। তাহলে দেখো পাওয়ার অনুসারে সাজিয়ে লিখি, বা এখানে এক্স প্লাস 1 আছে, লেফট সাইডে এক্স প্লাস 1 লিখি, এরপর আছে প্রায় এখানে এ এক্স টু দ্য পাওয়ার 5, অথবা আমরা প্রথমে এখানে পাওয়ার অনুসারে সাজিয়ে না লিখে আমরা কমন নিতে পারি, এক্স টু দ্য পাওয়ার 5 কমন নিতে পারি। এক্স টু দ্য পাওয়ার 5 যেটা আছে সেটা আমরা লিখবো, এভাবেও কমন নিতে পারি। তাহলে প্রথমে আমরা সাজিয়ে লিখি এ এক্স টু দ্য পাওয়ার 5, এরপর দেখো এখানে সি এক্স টু দ্য পাওয়ার 5, এখানে প্লাস সাইন, তাহলে প্লাস সাইন দেই, প্লাস সি এক্স টু দ্য পাওয়ার 5, এরপর কি, এরপর এখানে এক্স টু দ্য পাওয়ার 5 আছে কিনা দেখি, দেখো এরপরে এক্স টু দ্য পাওয়ার 5 নেই, এখন এক্স টু দ্য পাওয়ার 4 এরটা লিখব। দেখো এখানে মাইনাস, তাহলে মাইনাস দেই, এখানে এ এক্স টু দ্য পাওয়ার 4, এ এক্স টু দ্য পাওয়ার 4 এটা লিখেছি। এরপরে দেখো এখানে প্লাস বি এক্স টু দ্য পাওয়ার 4 লিখি, প্লাস বি এক্স টু দ্য পাওয়ার 4, এরপর কি সাইন দেখি, এখানে মাইনাস সাইন দিলাম, 2c এক্স টু দ্য পাওয়ার 4, 2c এক্স টু দ্য পাওয়ার 4, এরপর দেখো এখানে প্লাস ডি এক্স টু দ্য পাওয়ার 4, প্লাস দেই ডি এক্স টু দ্য পাওয়ার 4, এরপরে 4 এর কোনো, অর্থাৎ ঘাত 4 এর কোনো রাশি নেই, শেষ এখন 4, এখন হচ্ছে কিউবেরটা লিখবো, লিখি। এখানে দেখো 2a এক্স কিউব, এখানে প্লাস সাইন দেই, প্লাস সাইন 2a এক্স কিউব দিলাম, এটা লিখেছি 2a এক্স কিউব। এরপর দেখো কিউব কোথায় আছে, এখানে এই একটি আছে, প্লাস 2c এক্স কিউব লিখি, প্লাস 2c এক্স কিউব, এরপর কি আছে দেখো এখানে মাইনাস 2d এক্স কিউব, তাহলে লিখি মাইনাস 2d এক্স কিউব, মাইনাস 2d এক্স কিউব লিখেছি। এরপর কি আছে এখানে প্লাস ই এক্স কিউব, তাহলে লিখি প্লাস ই এক্স কিউব। এরপর কি আছে দেখো আমাদের এক্স কিউবের লেখা শেষ, এরপর সে এক্স স্কোয়ার তা লিখবো। তাহলে দেখো কোথায় কোথায় এক্স স্কোয়ার আছে, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, অর্থাৎ মাইনাস 2a এক্স স্কোয়ার, এটা লিখি মাইনাস 2a
এক্স স্কোয়ার। এরপর কি আছে এখানে প্লাস 2b এক্স স্কোয়ার আছে, লিখি প্লাস 2b এক্স স্কোয়ার। এরপর কি আছে আমরা প্লাস 2b এক্স স্কোয়ার লিখেছি, এটা লিখেছি। এরপর দেখো এক্স স্কোয়ার, এখানে মাইনাস 2c এক্স স্কোয়ার দেই, মাইনাস 2c এক্স স্কোয়ার। এরপর হচ্ছে এখানে দেখো প্লাস 2d এক্স স্কোয়ার, তাহলে দেই প্লাস 2d এক্স স্কোয়ার, এটা লিখেছি। এরপর কি আছে এখানে মাইনাস 2e এক্স স্কোয়ার, মাইনাস 2e এক্স স্কোয়ার, এটা লিখেছি। এরপর আছে প্লাস এখানে এফ এক্স স্কোয়ার, লিখি এফ এক্স স্কোয়ার। আমাদের স্কোয়ারটা লেখা শেষ হলো। এরপর দেখো এরপর আছে শুধুমাত্র এক্স। দেখো এক্স কোথায় কোথায় আছে সেটা আমরা লিখি, এখানে প্লাস এ এক্স, তাহলে লিখি প্লাস এ এক্স, এটা লিখেছি প্লাস এ এক্স। এরপর দেখো শুধুমাত্র এক্স, অর্থাৎ যেটা এক্সের কোনো পাওয়ার নেই, অর্থাৎ 1 পাওয়ার। এখানে দেখো প্লাস সি এক্স, তাহলে লিখি প্লাস সি এক্স লিখেছি। এখানে দেখো মাইনাস 2d, এখানে মাইনাস 2d এক্স আছে, তাহলে লিখি মাইনাস 2d এক্স, মাইনাস 2d এক্স লিখেছি, অর্থাৎ এটি লিখেছি। এরপর দেখো প্লাস ই এক্স, তাহলে লিখি প্লাস ই এক্স। এরপর সে প্লাস ই এক্স লিখেছি, এখানে হচ্ছে মাইনাস 2f এক্স, তাহলে লিখি মাইনাস 2f এক্স। দেখো এক্স এর শুধুমাত্র এক্স এর ঘাত 1 সেটাই লিখেছি। এখন দেখো শুধুমাত্র কনস্ট্যান্ট অর্থাৎ এবিসি এগুলো আছে, এক্স অর্থাৎ রাশি ব্যতীত আছে কি সেটা লিখি। এখানেও রাশি ব্যতীত আছে মাইনাস এ, তাহলে লিখি। এরপর আছে মাইনাস এ, দেখো মাইনাস এ লিখেছি এটা। এরপর দেখো প্লাস বি, লিখি প্লাস বি, এটা লিখেছি। এরপর কি এখানে প্লাস ডি, শুধুমাত্র ডি, প্লাস ডি, প্লাস ডি লিখেছি। এরপর দেখো প্লাস এফ, প্লাস এফ, প্লাস সি আছে কিনা আমরা দেখি, প্লাস সি, এখানে প্লাস সি নেই। এখন আমরা এখানে হিসাব করি পদ কতটি, সেটা হিসাব করে এখানে দেখব, পদ গণনা করে দেখব যে ঠিক আছে কিনা লেখাটা, সেটা দেখি। 1 2 3 4 আমরা হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বা 20 21 22 23 24 25 অর্থাৎ 25টি এখানে পেয়েছি পদ সংখ্যা, 25টি অর্থাৎ 25টি। এখানে দেখি পদ সংখ্যা কয়টি হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 অর্থাৎ সবকটি লেখা হলো, অর্থাৎ 25 এই পদ সংখ্যা। এখন আমরা কমন নেব, এখান থেকে আমরা কমন কি নিতে পারি, তাহলে লিখি বা এখানে লেফট সাইডে আছে এক্স প্লাস 1, এখানে আছে প্রায় চিহ্ন। এখন আমরা কি এখানে দেখো এক্স টু দি পাওয়ার 5 আছে, প্রথমে পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 আমরা কমন নেই, তাহলে কি হবে প্রথমে কমন নেই, কমনটা প্রথমে নেই, তাহলেও হবে এক্স টু দি পাওয়ার 5 নিলাম, এখানে এ প্লাস সি হলো এ প্লাস সি। এরপর এখানে কি কমন যাবে, এখানে দেখো মাইনাস সাইন আছে, এক্স টু দি পাওয়ার 4 লিখি, এক্স টু দি পাওয়ার 4 কমন নিলাম। এই মাইনাস সাইন যেহেতু নিয়েছি তাহলে এখানে সাইন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে এ হলো এর সাইন এখানে প্লাস হয়ে গেল, এখানে বি মাইনাস হলো মাইনাস বি, এখানে প্লাস 2c হবে প্লাস 2c। এরপর হচ্ছে প্লাস ওখানে আছে, তাহলে মাইনাস হবে মাইনাস ডি, আমাদের লেখা হলো এটা পেয়েছি। দেখো এ বি সি ডি, এখানে সাইন পরিবর্তন, এতে মাইনাস প্লাস হলো, বিতে প্লাস মাইনাস হলো, এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস হলো, এখানে প্লাস এখানে মাইনাস হলো, ঠিক আছে লেখা। এখন দেখো এক্স কিউব কমন নেব, এখানে প্লাস সাইন দেই, এক্স কিউব কমন নেই, এক্স কিউব কমন নিলে কি থাকবে, এখানে আছে 2a, তাহলে লিখি 2a, এরপরে প্লাস সাইন, এখানে কি 2c, এরপর আছে মাইনাস 2d, এরপর আছে প্লাস, এখানে শুধুমাত্র ই ব্র্যাকেট শেষ করি, অর্থাৎ এক্স কিউব কমন নিয়েছি। এরপরে এক্স স্কোয়ারের গুলো কমন নেব, অর্থাৎ এখানে মাইনাস সাইন আছে,
দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখি, এরপর আছে মাইনাস সাইন বিদায়, মাইনাস সাইনটা প্লাস হবে 2a, এটা হলো। এরপর দেখো এখানে প্লাস প্লাস সাইন দেই, যেহেতু এখানে মাইনাস সাইন কমন নিয়েছি সুতরাং এই সাইনের পরিবর্তন করে লিখব, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হবে -2b, তাহলে লিখি -2b। এরপর কি প্লাস আছে প্লাস প্লাস 2c হলো, এরপর কি এই প্লাস 2c লিখেছি, এরপর সে -2d এটা লিখেছি, এরপর সে এখানে মাইনাসটা প্লাস হবে +2e এটা লিখলাম, এরপর সে এখানে প্লাস আছে এফ এর স্থানে, এফটা মাইনাস হলো -f, ব্র্যাকেট শেষ করি। আমরা স্কোয়ারগুলো কমন নিয়েছি, স্কোয়ারগুলো কমন নেওয়ার পরে দেখো সাইন পরিবর্তন হয়েছে, আমরা আবার দেখি সাইনগুলো ঠিক আছে কিনা লেখা। এফ এখানে প্লাস হবে মাইনাস, টুতে হচ্ছে এখানে মাইনাস হবে প্লাস, এরপর সে 2ডিতে এখানে প্লাস হবে মাইনাস, এখানে 2সিতে হচ্ছে মাইনাস হবে প্লাস, এখানে 2বিতে হচ্ছে প্লাস হবে মাইনাস 2বিতে, এটা ঠিক আছে। এতে কি এখানে মাইনাস, এতে প্লাস হলো, হ্যাঁ ঠিক আছে লেখা। এরপর দেখো আমাদের এক্স স্কোয়ার পাওয়ারের কমন নিয়েছি, অর্থাৎ পাওয়ার 2 এর এক্স এর পাওয়ার 2 সেই হিসেবে কমন নিলাম। এরপর দেখো কি আছে, এখানে এক্স আছে, এক্স শুধুমাত্র কমন যাবে, এক্স কমন নেই, তাহলে এখানে কি থাকবে, এখানে প্লাস সাইন বিদায় এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমরা লিখে দিলেই হবে, অর্থাৎ এ প্লাস সি -2d, এরপর হচ্ছে প্লাস ই, এরপর হচ্ছে -2f এটা লিখেছি। দেখো আমাদের কমন নেওয়া শেষ হলো। এরপর কি আছে এখানে, এখানে আমরা কনস্ট্যান্ট কমন নিতে পারি, অর্থাৎ 1 কমন নিতে পারি। এখানে 1 যদি কমন নেই, এখানে মাইনাস সাইন আছে, এই দেখো এর স্থানে এখানে মাইনাস সাইন, 1 কমন নিলে এখানে সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ এ হবে, তারপর -b হবে, মাইনাস তারপর ডি আছে, ডি হবে, -f আছে, f হবে, এখানে সবগুলোই মাইনাস হলো, সবগুলো যেহেতু এখানে প্লাস তাই মাইনাস হলো, শুধুমাত্র এ হচ্ছে মাইনাস, এ হচ্ছে প্লাস হলো, এটা হয়েছে আমরা কমন নিয়েছি। দেখো এই প্রদত্ত রাশিটিকে আমরা নং দিতে পারি, তাহলে 1 নং 2 নং দিয়েছি, এটা হচ্ছে 3 নং, আমরা 3 নং দেই, 3 নং। দেখো এই 3 নং সমীকরণ থেকে আমরা কি পেতে পারি, উভয় পক্ষ সহগ সমকৃত করে পাই, অর্থাৎ এখানে উভয় পক্ষে x⁵, x⁴, x³ এবং x² x, তারপর আছে এখানে একটা ধ্রুবক আছে, ধ্রুবক, এর সহগ সমকৃত যদি করি তাহলে আমরা কি পেতে পারি সেটা আমরা লিখতে পারি। তাহলে লিখি 3 নং এর উভয় পক্ষ হতে, লিখি 3 নং এর উভয় পক্ষ হতে, উভয় পক্ষে লিখি, উভয় পক্ষে x⁵, x⁴, x⁴ মানে x³ x², x ও ধ্রুবক, ধ্রুবক এর সহগ সমীকৃত করে পাই, কি পাই, সহগ সমীকৃত করে কি পাই, দেখো এখানে x⁵ আছে, এখানে লেফট সাইডে x⁵ নেই, সুতরাং আমরা যদি এভাবে লিখি যে x⁵ ইন্টু 0, তাহলে এখানে লেফট সাইডে মনে করি x⁵ ইন্টু 0 আছে, যেহেতু নাই বিদায় x⁵ ইন্টু 0 থাকে, তাহলে এখানে লেফট সাইডে সহগ কি হবে, তাহলে 0 হবে, কারণ হচ্ছে এখানে নাই বিদায় আমরা x⁵ এর সাথে 0 গুণ করলে 0 পাবো, তাই এখানে উভয় পক্ষে x⁵ নাই বিদায় আমরা লিখতে পারি a + c = 0, এটা লিখতে পারি, এটাকে নং দিতে পারি, 1 নং 2 নং 3 নং এভাবে করে আমরা 3 নং পর্যন্ত দিয়েছি, তাহলে এটাকে 4 নং হবে, এভাবে দিতে পারি, এটা দেই, এটা 4 নং। এটা আমরা কিভাবে পেলাম, এখানে x⁵ ইন্টু a + c, এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইডে কি আছে x⁵ ইন্টু 0, তাহলে উভয় পক্ষ থেকে এই x⁵ এর সহগ সমীকৃত করে, অর্থাৎ এর সহগ কি হয়, এটা সমান 0 হবে, অর্থাৎ এই অংশটুকু সমান 0 হবে, তাই আমরা এই অংশটুকু = 0 লিখেছি। তাহলে দ্বিতীয় অর্থাৎ x⁴, অর্থাৎ যার ঘাত, যে রাশির ঘাত বা মাত্রা 4 আছে, সেটা কি হবে, এখানে মাইনাস সাইন এইভাবে থাকবে, লেফট সাইড এইভাবে মাইনাস সাইন লিখলাম, এখানে x⁴, এখানে যা আছে অর্থাৎ a - b, তারপর আছে +2c - d = x⁴ ইন্টু 0, এখানেও হবে, এই যে মাইনাস সাইন উভয় পক্ষে মাইনাস সাইন দ্বারা যদি গুণ করি, এই মাইনাস সাইন বাদ যাবে, অর্থাৎ শুধুমাত্র এই অংশটুকু = 0 হবে, অর্থাৎ কি হবে দেখো এখানে দেখিয়ে দেই, তাহলে a - b + 2c - d এটা লিখেছি,
অথবা এখানে দেখো এটা একই লিখেছিলাম। দেখো তাহলে a মাইনাস বি প্লাস 2c মাইনাস ডি ইকুয়াল 0 হলো। এটা হলো, আশা করি এটি বুঝতে পেরেছো। এটু শুধুমাত্র বোঝানোর জন্য এটা লিখেছিলাম। এটুক আমরা বাদ দিই, এটুক বাদ দিতে পারি। এটা কত নং দিয়েছি? 4 নং, এটা হবে তাহলে 5 নং। এরপর কি এক্স কিউবেরটা লিখি। এক্স কিউবেরটা এখানে কনস্ট্যান্ট কি আছে, অর্থাৎ এখানে সহগগুলো কি আছে, সহগগুলো লিখি। এখানে সহগগুলো 2a, এরপর হচ্ছে প্লাস 2c, এরপর হচ্ছে মাইনাস 2d, এরপর হচ্ছে প্লাস ই, এটা হচ্ছে সহগ ইকুয়াল, এখানে এক্স কিউব নেই লেফট সাইডে, সুতরাং 0 হবে, অর্থাৎ এটা হচ্ছে 6 নং। এটা 6 নং দেই। এরপর কি আমরা এক্স কিউবেরটা লিখেছি, এখন এক্স স্কোয়ারটা লিখি। এখানে এক্স স্কোয়ার নেই, সুতরাং এক্স স্কোয়ারে কী কী আছে সেটা লিখে দেই। এখানে 2a, তারপর কি আছে দেখো, আমরা এখানে সহগগুলো লিখি। 2a, এরপর হচ্ছে মাইনাস 2b, এরপর হচ্ছে প্লাস 2c, এটা লিখেছি 2a মাইনাস 2b প্লাস 2c প্লাস 2c। এরপর কি এখানে লিখেছি মাইনাস 2d, মাইনাস 2d, এরপর হচ্ছে প্লাস 2e, এরপর কি মাইনাস এফ, অর্থাৎ মাইনাস এফ ইকুয়াল 0 হবে। এটা হবে 7 নং। আমরা কি লিখেছি? এক্স স্কোয়ারেরটা লিখেছি। এখন এক্স এরটা লিখব। দেখো এক্স এরটা কি হবে, এখানে এক্স এর সহগ কি, এক্স এর সহগ হচ্ছে এগুলো, আর এখানে এক্স এর সহগ কি, এখানে এক্স এর সহগ লেফট সাইডে এখানে 1 আছে, তাই এখানে 1 লিখতে হবে, অর্থাৎ এগুলো সমান আমরা 1 লিখব। তাহলে লিখি এখানে এক্স এর সহগ আছে, লিখি এ প্লাস সি মাইনাস 2d প্লাস ই মাইনাস 2f ইকুয়াল, এখানে এক্স এর সহগ হচ্ছে 1 লিখি। এটা হচ্ছে এখানে 7 নং, এখানে 6 নং, এটা হচ্ছে তাহলে 8 নং। এটা 8 নং হলো। এরপর দেখো শুধুমাত্র ধ্রুবক লিখবো। এখানে ধ্রুবক কি আছে, ধ্রুবক দেখো লিখে দেই। এখানে ধ্রুবকে এখানে মাইনাস আছে, এখানে ধ্রুবকের এখানে প্লাস আছে, সুতরাং এটা মাইনাস হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ সেটা লিখি। দেখো তাহলে কি কনস্ট্যান্টগুলো কি কি থাকে, এখানে মাইনাস আছে, তাই মাইনাসটা না লিখে মাইনাসটা লেফট সাইডে 1 শুধু এখানে লিখব, অর্থাৎ এখানে a মাইনাস বি মাইনাস ডি মাইনাস এফ ইকুয়াল -1। এটা হচ্ছে 9 নং, অর্থাৎ নম্বর 9 এটা দিলাম। এখন দেখো এখান থেকে আমরা মান বের করে সেই মানগুলো এই যে 1 নং সমীকরণ লিখেছি সেখানে আমরা বসাবো। এই 1 নং সমীকরণ হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না, 1 নং সমীকরণ আমি এখানে লিখে রেখেছি, পরবর্তীতে আবার লিখবো, তখন তোমরা ভালোভাবেই দেখতে পারবে এখানে কি লেখা আছে। 1 নং সমীকরণ দেখো, তাহলে আমরা এই 4 নং হতে পাই। এরপরে দেখো কি লিখতে হয়, দেখো তাহলে লিখি 4 নং হতে, 4 নং হতে কি পাবো আমরা যদি সি পক্ষান্তর করে নেই এই লেফট সাইড থেকে রাইট সাইড, তাহলে -c হবে, a ইকুয়াল -c হলো। দেখো এর মান এখানে -c হলো, অর্থাৎ এর মান বের করতে পারলে অথবা সি এর মান বের করতে পারলে এ বা সি এর মান আমরা পেতে পারি। এটাকে আমরা 10 নং দিতে পারি, নম্বর 10 নং দিলাম, অর্থাৎ 10 নম্বর। এখানে দেখো এখানে নম্বর 5 এবং নম্বর 9-এ এখানে কি কি আছে সেটা আমরা দেখি। এখানে দেখা যায় এ বি ডি এফ, এখানে কি এ বি সি ডি। দেখো এখানে আমরা 5 নং থেকে 9 নং বিয়োগ করব, তাহলে 5 নং হতে লিখি 5 নং বিয়োগ 9 নং করে পাই। এখানে সংক্ষিপ্ত লিখি আমি, 5 নং হতে 9 নং বিয়োগ করে পাই, এভাবে না লিখে 5 নং বিয়োগ 9 নং করে পাই। দেখো 5 নং কি, 5 নং প্রথমে লিখি। এখানে 5 নং হচ্ছে a মাইনাস বি, এরপর হচ্ছে দেখো a মাইনাস বি প্লাস 2c প্লাস 2c, এরপর হচ্ছে মাইনাস ডি ইকুয়াল 0। এরপর 9 নং কি, দেখো 9 নং লিখি। এখানে a মাইনাস বি মাইনাস ডি আমরা সাজিয়ে লিখতে পারি, অথবা যেভাবে আছে সেভাবে লিখি -d, এরপর হচ্ছে মাইনাস এফ ইকুয়াল এখানে -1। 9 নং লিখেছি। অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে, এরপরে বিয়োগ করব, বলছি বিয়োগ করে, অর্থাৎ বিয়োগ করলে এই যে 9 নং এর সাইন যা আছে এটা পরিবর্তন হবে। এখানে প্লাস আছে হবে মাইনাস আছে হবে প্লাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে মাইনাস আছে হবে প্লাস। এখন কি হবে আমরা করি, দেখো এ থেকে এ বিয়োগ, অর্থাৎ এ থাকবে না। এখানে বি থেকে বি বিয়োগ, বি থাকবে না। এখানে কি থাকবে, দেখো ডি, তাহলে লিখি এখানে ডিতে প্লাস সাইন, এখানে ডিতে মাইনাস সাইন, ডিও থাকবে না, থাকবে 2c প্লাস এফ,
এটা থাকলো ইকুয়াল এখানে +1 হলো, এটা হলো। দেখো 2c + f এটা হলো ইকুয়াল 1 হলো। এখন আমরা c এর মান এখানে আবার এও লিখতে পারি, আবার যেভাবে আছে সেভাবে লিখতে পারি। 2c + a পেলাম। এটাকে আমরা একটা নং দিতে পারি, এটা হচ্ছে দেই, এটাকে এখানে নং 10, এখানে নং 11 দেই। দেখো এটা পেলাম। এখানে দেখো নম্বর 6 এবং নম্বর 8, এদিকে তাকাই, এখানে 2a আছে, এখানে a আছে, এখানে 2c, c, d, 2d, e, e, এখানে f আছে, এখানে 1 আছে। দেখো আমরা 6 নং থেকে 8 নং বিয়োগ করতে পারি, তাহলে 6 নং বিয়োগ 8 নং করে পাই। সংক্ষিপ্ত লিখি 6 বিয়োগ 8, 6 বিয়োগ 8 লিখেছি, অর্থাৎ এই 8 নং বিয়োগ করব। 6 থেকে 8 বিয়োগ করি, তাহলে 6 নং কি আছে সেটা লিখি। 6 নংয়ে 2a + 2c - 2d, তাহলে লিখি 2a + 2c - 2d + e = 0। এরপর 8 নংয়ে কি আছে দেখো, এখানে a + c - 2d, তাহলে লিখি a + c - 2d, a + c - 2d, এরপর হচ্ছে +e - 2f + e - 2f = 1 লিখি। আমরা বিয়োগ করব বলে বিয়োগ করি, এখানে সাইন পরিবর্তন করি, এখানে প্লাস সাইন মাইনাস হলো, এখানে প্লাস সাইন মাইনাস হলো, এখানে মাইনাস সাইন প্লাস হলো, এখানে প্লাস সাইন আছে মাইনাস হবে, এখানে মাইনাস সাইন প্লাস হবে, এখানে এই রাইট সাইডে 1 প্লাস এটা মাইনাস হলো। তাহলে কি হলো এখানে দেখো, এখানে এই 2a থেকে a মাইনাস, অর্থাৎ এখানে হলো শুধুমাত্র a, এখানে 2c থেকে c মাইনাস, অর্থাৎ এখানে প্লাস c, কারণ প্লাস 2c থেকে মাইনাস c মাইনাস হলো, সুতরাং এখানে শুধুমাত্র প্লাস c থাকলো। এখানে 2d প্লাস, এটা 2d মাইনাস, সুতরাং এটা বাদ, এখানে e থেকে eও বাদ হবে এখানে, তাহলে কি হলো প্লাস 2f = এখানে -1, এটা হলো। দেখো আমরা এখানে কি করতে পারি, এই নংয়ে যেহেতু আমরা a = এই নম্বর 10-এ a = -c পেয়েছি, অর্থাৎ এর পরিবর্তে আমরা এই এর পরিবর্তে c বসাতে পারি। এর পরিবর্তে c বসাই, এটা একটা নং দেই, এটা হচ্ছে 12 নং দিলাম, তাহলে এর পরিবর্তে c বসাবো, তাহলে f এর মান বের হয়ে যাবে। যখন f এর মান বের হয়ে যাবে তখন f এর মান এখানে নম্বর 11-এ f এর মান বসাবো, c এর মান পাবো, c এর মান পেলে a এর মান পাবো। তাহলে দেখো কি হয়, a এর পরিবর্তে c বসিয়ে দেই, তাহলে লিখি বা, এখানে a এর পরিবর্তে c বসাই, a = কি দেখো, এখানে নম্বর 10-এ a = হচ্ছে -c, তাহলে এখানে -c লিখি, এখানে প্লাস c আছে c লিখি, এখানে প্লাস 2f আছে 2f লিখি, = -1 আছে সেটা লিখি। এখানে আমরা লিখে দেই, যেহেতু a = -c, এটা লিখতে পারি, অথবা এখানে 10 নং হতে এটাও লিখতে পারি। এখন কি হবে, এখানে লিখি এই c থেকে c বাদ, অর্থাৎ 2f = -1, তাহলে f = -1/2। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি, এত c থেকে c বাদ, 2f = -1 হলো, তাহলে লিখতে পারি বা, এখানে কি 2f = -1, অতএব f = -1/2, এই -1/2 হলো f = -1/2। f এর মান এখন আমরা যদি এই নংয়ে বসিয়ে দেই, অর্থাৎ 11-এ বসাই, তাহলে c এর মান পাবো। তাহলে দেখো তাহলে লিখি, এখানে f = -1/2, 10, 11 নং, এখানে 11 নং, এটা f এর মান বসাবো, 11 নং এ বসিয়ে পাই কি পাই, দেখো এখানে 2c আছে, এটা লিখতেছি 2c প্লাস f এর মান কত পেয়েছি, -1/2 পেয়েছি, এখানে -1/2 আমরা এভাবে লিখতে পারি, -1/2। এরপর আছে ইকুয়াল, এখানে কি আছে 1 নংয়ে 1 আছে, এখানে 11 নংয়ে এখানে 1 আছে, রাইট সাইডে 1 লিখেছি, মান সরাসরি বসিয়ে দিয়েছি, f এর পরিবর্তে এই যে f এর মান যে পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি, এটা লিখলাম। এখন আমরা কি করব, এই প্লাস সাইন দিয়ে মাইনাসকে গুণ করব, প্লাস আর মাইনাসের মাইনাস হবে, সেটা আমরা রাইট সাইডে নেব। তাহলে লিখি বা 2c = এখানে প্লাস আর মাইনাসের মাইনাস হয়, আমি সংক্ষিপ্ত লিখি, প্লাস আর মাইনাস হয় -1/2 হয়, -1/2 যদি রাইট সাইডে নেই তাহলে প্লাস হবে, অর্থাৎ এখানে 1 আছে রাইট সাইডে, 1 + 1/2 হলো। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, আমরা 3/2 পাবো, অর্থাৎ 3/2 পেয়েছি মান। দেখো 2c এর মান 3/2 পেয়েছি, তাহলে c এর মান আমরা বের করব, 2c এর মান 3/2c, সুতরাং c এর মান c = হবে কত, 3/4 হবে, অর্থাৎ এই যে 2 দ্বারা ভাগ করলে এটা হলো 3/4, c এর মান আমরা পেয়েছি
সি এর মান যখন পেয়েছি, এখন সি এর মান আমরা এই 10 নঙে বসাতে পারি, তাহলে এর মান হবে সি এর মান এত। তাহলে সি ইকুয়াল এভাবে লিখতে পারি, সি ইকুয়াল 3/4 কত নং, এখানে 10 নং, নং 10 নং এ বসিয়ে, বা সরাসরি আমরা অতএব দিয়ে লিখতে পারি। আমরা দেখিয়ে দেই কি হলো। অতএব এ ইকুয়াল কি হলো, এখানে মাইনাস সি, এখানে দেখো মাইনাস সি, সি এর মান কত, এখানে মাইনাস হলো, সি এর মান আছে, সি এর মান বসিয়ে দিই 3/4, অর্থাৎ এর মানও আমরা পেয়েছি। দেখো এর মান পেয়েছি, এখানে সি এর মান পেয়েছি, এর মান পেয়েছি, এখানে এফ এর মান পেয়েছি। এখন আমাদের মান বের করতে হবে বি এর মান এবং ডি এর মান। বি ডি কোথায় আছে দেখি। দেখো এখানে বিডি আছে, অর্থাৎ নং 5-এ বিডি আছে এবং নং 9-এ বিডি আছে। নং 5 এবং 9 এখানে বিডি আছে। আবার দেখো এখানে আমরা যা যা মান পেয়েছি, অর্থাৎ মান পেয়েছি এ সি এফ। এ সি এফ কোথায় আছে দেখো, এখানে এ সি ইডি এখানে আছে, এখানে দেখো এ সি ইডি এফ, আবার এখানে এ সি ইডি এ বি সি ডি ই এফ, এটা আছে সবগুলো। এখানে এ সি ডি ই এফ, এখানে এ সি আমরা এফ এর মান বসাতে পারি, এ সি এবং এফ এর মান বসাতে পারি, ডি এবং ই বাদ থাকে। এখানে এ বি সি ডি, এখানে দেখো নম্বর 5-এ এ বি সি ডি আছে, এ বি আমরা বের করেছি মান হচ্ছে এ সি এফ এর মান, তাহলে এখানে বিডি থাকবে, এখানেও বিডি থাকবে। দেখো আমরা যে মান পেয়েছি মানগুলো আমরা 8 নঙে বসাতে পারি। আবার এ বি সি ডি ই এফ, এখানে 6 নঙে দেখো, 6 নঙের দিকে তাকাও, এখানে এ বি ডি ই, এখানে ডি আছে ই আছে, আমরা এখানে ডিই, এই ডিই দুইটি এখানে পেতে পারি, ডি এবং ই। আর দেখি কোথায় ডি পেতে পারি, দেখো এটা ডিএফ, অর্থাৎ 8 নঙে ডিএফ, এখানে এটা দেখো এ বি এফ এর মান বসাতে পারি এখানে, অর্থাৎ আমরা এই যে মানগুলো পেয়েছি মানগুলো আমরা 6 নঙে বসিয়ে দেই। লিখি 6 নঙে লিখি, দেখো এখন এ ইকুয়াল -3/4, এরপর কি পেলাম, সি ইকুয়াল 3/4, এরপর দেখো এফ ইকুয়াল কি পেয়েছি, এফ ইকুয়াল -1/2, এফ ইকুয়াল -1/2, 6 নঙে বসিয়ে পাই। দেখো 6 নঙে কি কি আছে, এখানে ই ডি সি এবং এ, তাহলে এখানে এফ এর মান বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো এ এবং সি এর মান, এ সি এর মান 6 নঙে বসিয়ে পাই, এ ইকুয়াল এত এত, তাহলে লিখি 6 নঙে, 6 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই, দেখো 6 নঙে বসিয়ে দেই, এখানে 6 নঙে সরাসরি বসাই 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 3/4, এখানে মাইনাস সাইন, মাইনাসটা লবে দেই, এরপর কি সাইন দেখো 6 নং লিখি, এরপর হচ্ছে প্লাস সাইন, প্লাস সাইন দেই, এরপর হচ্ছে 2c, 2 ইন্টু সি এর মান কত 3/4, নম্বর 6 এরপর হচ্ছে -2d, এরপর হচ্ছে প্লাস ই, প্লাস ই ইকুয়াল 0 আছে 0 লিখি, এটা 0। এখন কি হয় সেটা আমরা লিখি, এখানে বা লিখি, বা দেখো এখানে এই 2 দিয়ে 4 কে ভাগ করি, এখানে মাইনাস সাইন 3/2 হবে, এখানে প্লাস সাইন, এখানে 2 দিয়ে 4 কে ভাগ করি 3/2 হলো, অর্থাৎ এটা বাদ, এটা যেহেতু প্লাস এটা মাইনাস, এখানে -2d প্লাস ই ইকুয়াল 0, বা এখানে এটা থেকে এটা বাদ, এখানে কি হলো ই ইকুয়াল -2d, অর্থাৎ এই -2d আমি পক্ষান্তর করে যদি রাইট সাইডে নিই ইকুয়াল 2d হবে। এটাকে একটা নং দেই, এখানে 12 নং দিয়েছি, এখন এটাকে 13 নং দেই। এখানে যদি আমরা ই এর মান বের করি তাহলে ডি এর মান বের করতে পারবো, আবার ডি এর মান বের করলে ই এর মান বের হবে, সেটা আমরা এখানে বসিয়ে দেব। লিখি আবার এ ইকুয়াল -3/4, সি ইকুয়াল 3/4 এবং এফ ইকুয়াল -1/2, এই এফ ইকুয়াল -1/2। এখন নম্বর 7 নঙে বসিয়ে পাই, তাহলে লিখি নম্বর 7 নঙে বসিয়ে, নম্বর 7-এ বসাবো আমরা। দেখো নম্বর 7-এ বসিয়ে দেই, নম্বর 7-এ কি কি আছে, এখানে দেখো এখানে 2a, এখানে প্লাস 2a, অর্থাৎ এর মান বসিয়ে দেই 2a, এখানে মাইনাস এর মান হচ্ছে 3/4, এরপর কি, এরপর হচ্ছে মাইনাস সাইন দেই, এরপর হচ্ছে 2b, 2 লিখি, বি এর মান বের হয়নি, বি এর মান 2b লিখে রাখি বি, এরপর হচ্ছে প্লাস 2c, প্লাস 2 সি এর মান হচ্ছে 3/4, এরপর হচ্ছে -2d
তাহলে লিখি -2d, এরপর হচ্ছে +2e প্লাস 2e, এরপর হচ্ছে -f, f এর মান হচ্ছে -half ইকুয়াল, এখানে 0 আছে রাইট সাইডে, 0 লিখি, এই 0 লিখেছি। এখন এখান থেকে আমরা কি পেতে পারি সেটা লিখি, বা লিখি, বা দেখো এই 2 দিয়ে এই 4 কে ভাগ করি, এখানে 2 হবে, অর্থাৎ 2 দিয়ে 4 কে ভাগ করে এখানে 2 হয়, অর্থাৎ -3/2 হলো, এখানে -2b, এরপর হচ্ছে প্লাস এই 2 দিয়ে এটাকে 4 কে ভাগ করি, তাহলে +3/2 হলো, এরপর হচ্ছে -2d, এরপর হচ্ছে +2e, এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হবে, হাফ হবে, ইকুয়াল 0, এটা হলো। এখন দেখো এখানে -3/2, এখানে +3/2, অর্থাৎ এটা থেকে এটা বাদ, যা থাকে সেটা লিখি। বাদ দেওয়ার পরে দেখো কি থাকে, এখানে -2b -2d প্লাস 2e ইকুয়াল হাফ, ইকুয়াল, এখানে হাফ আছে, হাফ লিখি, -হাফ হয়, এটা লিখি। এখন দেখো আমরা এখানে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারি। আবার এখানে দেখো আমরা e ইকুয়াল 2d মান বের করছি, অর্থাৎ e এর মান 2d, এখানে e এর মান 2d বসিয়ে দিতে পারি, অথবা 2d এর মান e, সেটাও আমরা বসাতে পারি, 2d ইকুয়াল e, অর্থাৎ এখানে -e হবে, আমরা বসিয়ে দেই, তাহলে কি হবে, লিখি, বা -2b, এরপর হচ্ছে 2d এর মান হচ্ছে e, লিখি, 2d ইকুয়াল e লিখেছি, এখানে মাইনাস সাইন দিয়েছি, এখানে +2e ইকুয়াল -হাফ, এখানে -হাফ হলো, সেটা লিখেছি। এখন এখানে কি হয় সেটা লিখি, বা এখানে -2b, এরপর হচ্ছে +e হবে, 2e থেকে e বাদ যাবে, অর্থাৎ শুধুমাত্র +e থাকবে, এরপর হচ্ছে এখানে -হাফ, রাইট সাইড এটা হলো, সেটা লিখেছি। দেখো এখানে যদি আমরা b এবং e এর মান যে কোনো একটির মান বের করতে পারি, তাহলে b এর মান বা e এর মান যে কোনো একটির মান বের করতে পারলে অপরটির মান বের করতে পারবো। তাহলে এটাকেও একটা নং দেই, এটা হচ্ছে নং 14। দেখো এখন দেখো আমরা মান পেয়েছি, এর মান, আমরা মানগুলো লিখে রাখি, এখানে লিখি, a ইকুয়াল, আমরা পেয়েছি a ইকুয়াল -3/4, c ইকুয়াল 3/4, এবং f ইকুয়াল হাফ, এটা f ইকুয়াল -হাফ, এটা এখানে লেখা আছে, ইকুয়াল -হাফ, এটাই থাকলো, অর্থাৎ এই কটা আমরা মান বের করেছি। এরপর দেখো এখানে 5 নংয়ের দিকে তাকাও, a b c d 5 নং এগুলো আছে, আমরা 5 নংয়ে এর মান এবং c এর মান বসাতে পারি, তাহলে এখানে bd থাকবে, অর্থাৎ নং 5-এ a, এরপর হচ্ছে c এর মান বসিয়ে পাই, তাহলে লিখি 5 নংয়ে কি কি আছে, এখানে a আছে, b আছে, c আছে, d আছে, আমরা মান পেয়েছি এর মান, c এর মান, তাহলে 5 নংয়ে a ও c এর মান বসিয়ে পাই, a ও c, 5 নংয়ে a ও c এর মান বসিয়ে পাই, আমরা বসিয়ে দেই, 5 নংয়ে a আর c এর মান সরাসরি বসিয়ে দেই, এখানে এর মান হচ্ছে -3/4, এর মান বসিয়ে দিলাম 5 নংয়ে, এখানে -3/4 হলো, এখানে b এর মান বের করে নিই, b লিখি, -b প্লাস 2c, 2 লিখি, c এর মান কি, c এর মান হচ্ছে 3/4, এরপর হচ্ছে -d আছে, -d লিখি, ইকুয়াল 0 আছে, 0 লিখি, মান আমরা বসিয়ে দিয়েছি। এখন কি হয় সেটা লিখি, দেখো এখানে -3/4, এখানে -b, এখানে প্লাস সাইন, 2 দিয়ে 4 কে ভাগ করি, তাহলে 3/2 হবে, -d ইকুয়াল 0। এখন আমরা এই কনস্ট্যান্ট দুইটি রাইট সাইডে নিব, এখানে d এবং b থাকবে, অর্থাৎ -d ইকুয়াল, আমরা রাইট সাইডে যদি নেই তাহলে কি হবে, এখানে 3/4 -3/2 এটা হবে। এখন আমরা এখানে রাইট সাইডে লসাগু করব, লসাগু হচ্ছে 4 হয়, 4 লসাগু করি, তাহলে 3 মাইনাস, এখানে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হবে, অর্থাৎ 6 হলো এখানে, অর্থাৎ এখানে কি হলো, -3/4 হলো, অর্থাৎ আমরা -b -d তে পেয়েছি -3/4, তাহলে কি পেতে পারি, এখন লিখি, বা, অর্থাৎ এখানে মাইনাস সাইন যদি কমন নেই, এখানে আমরা মাইনাস সাইন কমন নেই, b প্লাস d, এটা হলো b প্লাস d ইকুয়াল আছে মাইনাস, ওটা এখানে লিখি, বা, তাহলে বা কি হলো, b প্লাস d ইকুয়াল মাইনাস সাইন দ্বারা উভয় পক্ষকে গুণ করলে 3/4 হলো। দেখো b প্লাস d এর মান পেয়েছি 3/4, তাহলে এটাকে আমরা নং দিতে পারি, এখানে 14 দিয়েছি, এটা হচ্ছে 15 দেই, 15 নং 15। এখন আমরা এই যে 14 15 নং যে নং পেয়েছি সেগুলো থেকে আমরা মান বের করব। দেখো এখন এখানে 13 নং এবং
14 নং হতে পাই, তাহলে লিখি 13 ও 14 নং হতে পাই। কি পাই দেখো, এখানে ইকুয়াল টু ডি, অর্থাৎ ইকুয়াল যেহেতু টু ডি, তাহলে ই এর মান এখানে আমরা বসাতে পারি। ই এর মান হচ্ছে টু ডি, তাহলে লিখি কি পাই, এখানে মাইনাস টু বি লিখি, মাইনাস টু বি, এরপর হচ্ছে প্লাস সাইন। ই এর মান কি দেখো, ই এর মান হচ্ছে টু ডি, তাহলে এখানে টু ডি লিখি, টু ডি ইকুয়াল লিখি দেই, এখানে মান বসিয়ে দিচ্ছি মাইনাস হাফ লিখি। এখন এখান থেকে আমরা টু কমন নিয়ে টু দ্বারা ভাগ করতে পারি। এখন আমরা কি করবো, এখানে টু কমন নেব, টু কমন নিয়ে টু দ্বারা ভাগ করব, অর্থাৎ বি এখানে মাইনাস বি প্লাস ডি ইকুয়াল টু দ্বারা ভাগ করলে এখানে মাইনাস 1/4 এটা পাবো। টু দ্বারা ভাগ করেছি, এখানে টু কমন নিয়ে টু দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে লিখে দিতে পারি টু দ্বারা ভাগ করে, টু দ্বারা ভাগ সংক্ষিপ্ত লিখি আমি, ভাগ করে এই টু দ্বারা ভাগ করেছি। এখন দেখো এখানে এই নং 15 এবং এখানে এটাকে একটা নং দেই, তাহলে এটাকে 16 নং দেই। এখানে 15 এবং 16 নং থেকে 15 এবং 16 থেকে পাই, আমরা যোগ করি 15 প্লাস 16 যোগ করি, আমরা এখানে যোগ করে পাই, যোগ করলে কি হবে, এখানে বি বাদ যাবে, অর্থাৎ 2d হবে। 2d ইকুয়াল আমরা যোগ করি, এখানে 3/4 রাইট সাইডে 3/4 আছে, এখানে মাইনাস 1/4 আছে, এটা হলো। এরপর আমরা এখানে লসাগু করি, লসাগু কি হবে দেখো, লসাগু 4 হবে, এখানে 3 মাইনাস 1 হবে, এটা লসাগু করেছি রাইট সাইডে, ইকুয়াল 2/4 হলো। এখন এটাকে ভাগ করার পূর্বে দেখো এখানে 2d যেহেতু, তাহলে d ইকুয়াল কত পাই, তাহলে লিখি, এখানে লিখি বা d ইকুয়াল, আমরা যদি 2 দ্বারা ভাগ করি 1/4 হবে, d ইকুয়াল 1/4 হলো, তাহলে d এর মান আমরা পেয়েছি 1/4, অর্থাৎ এখানে d এর মান পেলাম। d এর মান যখন পেয়েছি আমরা e এর মান বের করতে পারি, অর্থাৎ e ইকুয়াল e এর মান এখানে বসিয়ে e এর মান বের করতে পারি, তাহলে লিখি অতএব e ইকুয়াল এখানে 2 ইন্টু d এর মান কত, d এর মান 1/4, অর্থাৎ হাফ হলো, e ইকুয়াল হাফ পেয়েছি। d এর মান পেয়েছি 1/4, e এর মান পেয়েছি। এখন আমাদের বাকি আছে b এর মানটা, b এর মান আমরা বের করব। b এর মান এখানে d এর মান এখানে বসালে b এর মান বের হবে, নং 15 এ বসিয়ে দেই, d এর এখানে e এর মান পেয়েছি, d এর মান পেয়েছি, তাহলে e এর মান নং 15 এ বসিয়ে পাই, তাহলে লিখি এই 15 লিখলাম, এখানে e এর মান, এখানে কিসের মান পেয়েছি, d এর মান পেয়েছি, d এর মান বসিয়ে দেই, অর্থাৎ b প্লাস e এর মান হচ্ছে হাফ, এখানে d এর মান বসাই, b প্লাস d এর মান কত 1/4 লিখি, ইকুয়াল এখানে 3/4 আছে, 3/4 লিখি, 3/4 রাইট সাইডে আছে সেটা লিখি। এখন কি হবে, b ইকুয়াল, অতএব b ইকুয়াল হবে, এটা আমরা যদি পক্ষান্তর করি 3/4 মাইনাস 1/4 হলো, অর্থাৎ এটা আমরা লসাগু করলে আবার হাফ পাবো, লিখে দেই বা b ইকুয়াল পেয়েছি, এটা আমরা পক্ষান্তর করে নিয়েছি, 1/4 কে পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি, অতএব b ইকুয়াল আমি সংক্ষিপ্ত এখানে লিখি, মানটা শুধুমাত্র বের করি, এখানে যদি লসাগু করি 3/3 থেকে 1 মাইনাস, অর্থাৎ 2/4 পাবো, অর্থাৎ 2/4 হলে 1/2 হবে, অর্থাৎ b এর মান 1/2 পেয়েছি। তাহলে আমরা সবগুলোর মান বের করেছি, দেখো কি কি মান পেয়েছি সেই মানগুলো এখানে লিখে রাখি। a ইকুয়াল পেয়েছি, এখানে a এর মান লিখেছি, f এর মান এখানে লিখি, দেখো এখানে মান পেয়েছি b এর মান, কমা b ইকুয়াল পেয়েছি সর্বশেষে হাফ পেয়েছি, b এর মান সর্বশেষ বের করছি। d এর মান কি, d এর মান 1/4 পেয়েছি, তাহলে লিখি d এর মান, এখানে d এর মান লিখে রাখি, d এর মান 1/4, এখানে a পেয়েছি, b পেয়েছি, c d e, e এর মান কি, e এর মান হচ্ছে হাফ, e এর মান পেয়েছি হাফ, e এর মান লিখে রাখি, এখানে e লিখি, e ইকুয়াল হাফ। এই মানগুলো আমরা 1 নং এ বসাবো, এখন সব মানগুলো বের করেছি, এখন এই মানগুলো 1 নং এ বসিয়ে দেই, দেখো মানগুলো 1 নং এ বসাই, দেখো ইতিপূর্বে 1 নং এখানে লিখে রেখেছি, 1 নংটা লিখি, এখানে 1 নং হচ্ছে লিখি, এখন a ইকুয়াল মাইনাস 3/4, কমা b ইকুয়াল হাফ, c ইকুয়াল 3/4, d ইকুয়াল 1/4 এবং ABCD ইকুয়াল পেয়েছি হাফ এবং f ইকুয়াল মাইনাস হাফ, এটা পেলাম। এই মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো এখন 1 নং এ বসাবো, তাহলে লিখি এত এবং এত 1 নং এ বসিয়ে পাই, 1 নং সমীকরণে সংক্ষিপ্ত লিখি, বসিয়ে পাই 1 নং কি, প্রথমে তুলি, 1 নং এর লেফট সাইড ছিল x প্লাস 1 বাই x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে 1 নং এর লেফট সাইড, সেটা তুলেছি। এখানে প্রায়, এখানে কি ছিল, a বাই এই ভিতরের টুকু, অর্থাৎ x মাইনাস 1
এরপর হচ্ছে প্লাস বি বাই এই পুরোটুকু অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরপর প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস সি, সুতরাং সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ই এক্স প্লাস এফ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা হচ্ছে 1 নং, এই 1 নং লিখেছি। এখন এখানে আমরা মান বসাবো, তাহলে এখানে যখন আমরা এখানে মান বসাবো তখন আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিতে পারি। মানগুলো এই প্রদত্ত ভগ্নাংশের জন্য এ বি সি ডি ই এফ এই মানগুলো সত্য। দেখো মানগুলো আমরা 1 নংয়ে বসিয়ে দেই। এ ইকুয়াল কি পেয়েছি? এ ইকুয়াল পেয়েছি এখানে -3/4, এখানে মাইনাস সাইন, এখানে এক্স মাইনাস ওয়ান, এরপর হচ্ছে প্লাস বি ইকুয়াল কি পেয়েছি? হাফ বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে সি ইকুয়াল কি পেয়েছি? 3/4 এক্স প্লাস, এরপর দেখো ডি এর মান কি? 1/4 বাই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরপর হচ্ছে প্লাস সাইন ইকুয়াল হাফ, এখানে এক্স আছে প্লাস এফ ইকুয়াল মাইনাস হাফ, অর্থাৎ এখানে আমরা মাইনাস সাইন দিতে পারি, মাইনাস হাফ সরাসরি মাইনাস সাইন দিই, প্লাসের সাথে গুণ করলে এই প্লাস যেহেতু প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এটা লিখলাম। এখানে বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে হোল স্কোয়ার, এটা পেলাম। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দেখো এখানে 3/4 অর্থাৎ 4 আমরা এখানে মাইনাস সাইন দিয়ে এখানে 3 লব লিখে 4 অংশ এভাবে, তাহলে কি হলো? 3/4 এখানে লিখলাম, এখানে এক্স মাইনাস ওয়ান আছে এটা লিখি, এরপর কি এখানে প্লাস সাইন দেই, এখানে 1/2 অর্থাৎ 1/2 আমরা হরে লিখতে পারি যেহেতু এটা হর, তাই এক্স মাইনাস ওয়ান এখানে হোল স্কোয়ার এটা লিখেছি, এরপর হচ্ছে প্লাস সাইন, এখান থেকে লব থেকে কি কমন নিতে পারি? 1/4 কমন নিতে পারি, তাহলে এখানে লবে 1/4 যদি কমন নেই তখন কি হবে? এখানে 3x প্লাস 1, এখানে 4 কমন নিলে 4 আমরা হরে লিখতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এভাবে লিখতে পারি। এখান থেকে কি হলো দেখো, এখানে 1/4 কমন নেই, তাহলে 3x প্লাস 1 এটা থাকবে। এখানে লব থেকে বলেছি শুধু লব, এখানে এই যে 4 এই 4 আমি হরে লিখলাম, এখানে 3x প্লাস 1 সেটা লবে লিখে দিলাম, এরপর কি এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম, এরপর এখান থেকেও আমরা হাফ কমন নিতে পারি, সেই হাফের 2 আমরা হরে লিখতে পারি, অর্থাৎ এভাবে 2 × এক্স স্কোয়ার প্লাস 1 এখানে হোল স্কোয়ার, এখানে কি হবে লবে? এক্স মাইনাস 1 এটা হবে। দেখো এখানে অতএব দিয়ে এখানে প্রদত্ত ভগ্নাংশটি অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল এটা ইহাই নির্ণয় ভগ্নাংশ, এটা অ্যান্সার লিখি, এটি এই নির্ণেয় ভগ্নাংশ, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।